অ্যাপস্টেইন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিলারির। সুইজারল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বাংলাদেশকে অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা ইরানের। জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকবেন ট্রাম্প। পরমাণু ইস্যুতে আজ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা অঞ্চলে তুষারধসের কবলে পড়ে একটি আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট। সোমবার ১৬ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলীয় শহর গপেনস্টাইনের কাছে ১২১৬ মিটার উচ্চতায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় পুলিশ ও বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, ট্রেনটি আসার ঠিক আগ মুহূর্তে একটি বিশাল তুষারধস রেললাইন অতিক্রম করেছিল, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই অঞ্চলে তুষারধসের সতর্কতা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে লেভেল -4 রয়েছে। প্রবল তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হলেও সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে আল্পস পর্বতমালায় তুষারধসের কারণে নিহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ফ্রান্সের ভাল ডিইসেরে রিসোর্টে তুষারধসে ৩ স্কিয়ারের মৃত্যু হয়েছে। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা অঞ্চলে তুষারধসের কবলে পড়ে একটি আঞ্চলিক যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার ১৬ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলীয় শহর গপেনস্টাইন এর কাছে প্রায় ১২১৬ মিটার উচ্চতায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় পুলিশ ও এএফপি জানিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ট্রেনটি আসার ঠিক আগ মুহূর্তে একটি বড় তুষারধস রেল লাইন অতিক্রম করে যার ফলেই ট্রেনটি লাইনচ্যুত হয়। বর্তমানে ওই এলাকায় তুষারধসের সতর্কতা দ্বিতীয় সর্বোচ্চ স্তর লেভেল 4 জারি রয়েছে। প্রবল তুষারপাত ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে সরকারি কৌঁসুলির কার্যালয় ইতোমধ্যে দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আল্পস অঞ্চলে তুষারধসের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত শুক্রবার ফ্রান্সের একটি স্কি রিসোর্টে তুষারধসে ৩ জন স্কিয়ারের মৃত্যু হয়। বাংলাদেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছে ইরান। একই সঙ্গে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে তেহরান। সোমবার ১৬ ফেব্রুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক বিবৃতিতে বলেন, এই নির্বাচন বাংলাদেশের জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। তিনি এটিকে দেশের জাতীয় অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন। ইসমাইল বাঘেই আরও বলেন, দুই মুসলিম দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে ইরান আশা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় তিনি পরোক্ষভাবে যুক্ত থাকবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি এ তথ্য জানায়। স্থানীয় সময় সোমবার এ মন্তব্য করেন ট্রাম্প, এমন এক সময় যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন। আলোচনাকে ঘিরে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সেখানে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, ইরানের ওপর যেকোনো হামলা পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, মঙ্গলবারের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমি আলোচনায় সরাসরি না থাকলেও পরোক্ষভাবে যুক্ত থাকব। ইরান খুবই কঠিন দর কষাকষিকারী। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনাতে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উচ্চ পর্যায়ের আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় ইরান ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর প্রতিশ্রুতি দেয়। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে জেনেভায় পৌঁছান আরাগচি। তিনি জানিয়েছেন, এবার একটি ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তির জন্য বাস্তব প্রস্তাব নিয়ে আলোচনায় বসছেন।
এই বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিতে পারেন বলে জানা গেছে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও জামাতা জ্যারেড কুশনারের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ এখনও আছে, তবে ইরানের সঙ্গে একটি কার্যকর চুক্তিতে পৌঁছানো সহজ হবে না।